দোস্ত, তিনজন গভীর রাত পর্যন্ত তালাওয়াত শুনে, একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত শুই না। এবার রিপোর্ট দিতে গেছে, কয় আবু জাহেলকে উদ্বা তোর কাছে কেমন লাগছে? কয় দেন চাদর ভিজে গেছে। আল্লাহু আকবার। এটা কয় দেখেন জামা ভিজে গেছে। আবু জাহেল কয় আমার কিছু ভিজে নাই, তবে মন চাইছিল বেড়াটা লাথি মাইরা ভাঙ্গা উমরের মতো আমিও নবীর পায়ে পড়ে কালমাটা ভরে মুসলমান হয়ে যাই। আল্লাহু আকবার। কিন্তু আমাকে লজ্জা দিবে মক্কার মুসলমানেরা, আর আমার ধর্মের মানুষ বলবে আবু জেহেল আমাদেরকে গাঙ্গে বাসায় থুইয়া তুমি মুসলমান হয়ে গেলে, এটা লজ্জা হবে। এই লজ্জার কারণে কালমাটা পড়ি নাই, নতুবা আমার পরিস্থিতি মুহাম্মাদের মতোই হয়েছিল। ও দোস্ত, ওমরে ফারুকের মতো সিংহ পুরুষ কোরআনের সামনে কাবু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? লৌহ মানব যাকে কি বলতো মক্কার মানুষ, লৌহ মানব বলা হইতো। মানবের লোয়া লোয়া এরকম ছিল, যে মানুষটাই পেরেছিল একমাত্র যে কাজটা আবু জেহেল করতে সাহস পায় নাই, সেই কাজটা তিনি সাহস করেছিলেন, নবীর মাথা কাটবে। জোরে কোন নাউজুবিল্লাহ। রওনাও হয়ে গেছে উন্মুক্ত তরবারে নিয়া। উমরের বাল্য বন্ধু নবীর সাহাবী, সে মুসলমান হয়ে গেছে, উমরে জানতো না। আল্লাহু আকবার। তার সাথে দেখা। উমর কয় দোস্ত, তুই তো আমার বাল্য বন্ধু, মোহাম্মদ কই থাকে রে? মোহাম্মদ কই থাকে তুই জানিস না? উনি তো ওই যে ওখানে থাকে। কয় বেটা 12টা লাল উট পাইছি। কয়টা উট? 12টা লাল কালারে উট পাইছি মোহাম্মদের কাল্লা কাটার বিনিময়। যেরকম নাউজুবিল্লাহ। তুই দেখিয়ে দে আজকে উমরের তরবারে আঘাত থেকে মোহাম্মদকে কেউ বাঁচাইতে পারবে না। যেরকম নাউজুবিল্লাহ। বন্ধু ডাক দেখো ওমর, অপরাধ কি? এতিম নবীর অপরাধটা কি? কি করেছে অপরাধ ওই নবী? আমাকে একটু জানতে দেওয়া যায় কিনা? আমরা তো জানি অত্যন্ত অসহায় নিরীহ মানব, সবাই জীবন বিলিয়ে দিয়েছে জেনে আমরা বাধ্য হয়ে তাকে আলামিন এবং সমাজসেবক বিশ্বাসী বলে খেতাব দিয়েছি। এই মোহাম্মদের এমন কি অপরাধ আজকে তাকে খুন করতে হয়? ওমর তুই কই বাস করস? এমন মায়ার কালাম তেলাওয়াত করে মোহাম্মদ, দলে দলে শুধু কালমা পড়ে আর মুসলমান হয়। আল্লাহু আকবার। এইভাবে যদি কালমা পড়া অব্যাহত থাকে, তাহলে একদিন আমাদের বাপদাদার ধর্ম থাকবে না, সব মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য মায়ার কালাম তেলাওয়াত যেন বন্ধ হয়ে যায়, এই বাণীর অধিকারী মালিক মোহাম্মদকে খতম করে দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। উমরের বাল্য বন্ধু কয় দুস্থ, এটা কি কর? কোরআন তেলাওয়াতে যদি মুহাম্মাদের অপরাধ হয়, তাহলে এই অপরাধের অপরাধী তো তোর ঘরে লুকায় রইছে। তুই ফাতেমা বিনতে খাত্তাব রে চিনস নি? কইটা আমার হুদ্দুয়ার বোন। আল্লাহু আকবার। এটা আমার শহুদর বোন। কয় সাইদ ইবনে যায়েদ রে চিননি? কয় আমার আপন ভগ্নিপতি। আল্লাহু আকবার। ওমর, তোমার আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব, তোমার ভগ্নিপতি সাইদ ইবনে যায়েদকে আমি এখন দেখে আসছি দরজা বন্ধ করে আল্লাহর কোরআন পড়তেছে। আল্লাহু আকবার। ওমর কয় সম্ভব কথা? তাই আমার চ্যালেঞ্জ করতে হবে। নবীর সাহাবীকে চ্যালেঞ্জ করলাম, চল। আল্লাহু আকবার। চ্যালেঞ্জ করে ওমরকে নিয়ে ঘরে ঢুকছে। ঘরে ঢুকতে গেছে, দরজা খোলে না। আল্লাহ নবী ডাক, নবীর সাহাবী বলেছেন না খুলুক, তুই বেড়ায় কান লাগা। কপাটের ফাঁকে কান লাগায় শুনে ওমরের ছোট বোনের নাম ফাতেমা বিনতে খাত্তাব, বোনের জামাইয়ের নাম হইল সাইদ ইবনে যায়েদ। দুজন সূরা তাহা মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ নীরবে তেলাওয়াত শুনছে। টপ টপ করে পানি পড়তেছে, টপ টপ করে পানি পড়তেছে, বুক বাসতেছে। জোরে আল্লাহু আকবার। হযরতে নবীজির সাহাবী ডাক দিয়া কয়, উমরের বন্ধু নবীর সাহাবী কয়, কি দুস্থ খবর? কি কান্দ খেয়া? কান্দ কেরে দুস্থ খবর কি? কবাজান রে, আইছিলাম তো কল্লাটা কাটার জন্য, নিয়ত ঘুরায় ফালাইছি, এখন আমি মায়ার কালাম শুনবো। আল্লাহু আকবার। এটা এমন মায়ার কালাম, এটা না শুই না পারি না। বোন ফাতেমা, আমি তোরে মারবো না, প্রহার করবো না, দরজাটা খোল। আল্লাহু আকবার।
তুই দরজাটা খোল, আমারে তোর কাছে আসতে দে, আল্লাহর কালাম কিনারে বইসা শুনতে দে। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দেখো, ভাইয়া আমি তোমারে চিনি, তুমি লৌহ মানব, তুমি শক্ত হৃদয়ওয়ালা, তুমি আমার বাইরে দিতেছ, গেটটা খুললে শুধু আমার সেজবা মারবা, দরজা খুলবো না। বনে দরজা খোলে না, ওমর কয় বোন আমি মারবো না, তোর দরজাটা খোল। আমি নিয়ত গোড়ায় ফালছি, আমি আল্লাহর কোরআন তেলাওয়াতের অপরাধে তোরে মারবো না, তুই দরজাটা খোল। কেন দরজা খুলছে না? লাথি মেরে দরজা ভেঙ্গে ভিতরে ডুইকে হাইরে মার। এমন মারা মারতেছে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে নিজের বোনটাকে, নিজের ভগ্নিপতির নাকে মুখে রক্ত এসে গেছে। রসুলের এক সাহাবী ছিল ঘরে, ঘরের কোনায় ফাটি বড়ায় কোনার মধ্যে লুকায় রয়েছে। আল্লাহু আকবার। মারতে মারতে অজ্ঞান করে ফেলছে, জ্ঞান নাই, ছেঁচলেস হয়ে গেছে। হযরত ওমর গুসা থামছে, গুসা থামার পর এখন কয় কি করলাম, হাইরে কি করলাম। মানুষ রাগের মাথা অনেক কিছু করে, একটু পরেই অনুশোচনা আসে, আছে কি না? বউরে তালাক দেয়, কয় 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর মা তালাক, তোর দাদি তালাক, তোর নানি তালাক, তোর 14 গোষ্ঠী তালাক দেয়, দেয় কি না? আধা ঘন্টা পরে যখন বাচ্চা কান্দে, ও বাবা বাবা গো, ও মা মা গো, এরপরে গো মুফতি সাহেবের কাছে যায়, হুজুর আমার 2টা মাইয়া ছোট ছোট, একটা ফুলা তোয়া, রাগের মাথায় 3 কথা কয়া ফেলছি, উপায় কি? কথা কোন ঠিক কিনা? হুজুরে 1000 টাকা দিলাম, আরো টাকা লয়ে আইতেছি, বউ কেমনে রাখা যায় ফতুয়া দেন, এখন ফতুয়া খুঁজে। কথা কোন ঠিক কিনা? হুজুর রাগের মাথায় কইছি, জ্ঞান ছিল না, হুঁশ ছিল না, এখন নানান তাবিল করে তালাক দেও বউকে ঘরে ফিরে আনার জন্য, ঠিক কিনা? হযরত ওমরের রাগ থামছে, বোনের মাথায় পানি ডালে, পানি ডালে, আল্লাহু আকবার। নিজের বোনের মাথায় পানি ডালতে 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 ফাতেমার জ্ঞান ফিরে আইছে, চোখ খুলে তাকাইছে। ফাতেমা কো ভাইয়া তুমি আমার এইভাবে মারলা, তোমার আমার আম্মু আমার যে পেটে রাখছিল, তোমার তো এই পেটে রাখছে, তোমার কি একটু মায়া দয়া লাগে নাই? আমার ভাইয়া আমি তোমার ছোট বোন, তুমি আমার মারতেই পারো, কিন্তু বোনের জামার উপরে কেমনে হাত তুললা? পৃথিবীতে কোনো নিষ্ঠুর কোনোদিন ভগ্নিপতির গায়ে হাত তোলে না, তুমি আমার স্বামী সাইদ ইবনে যায়েদ কেউ মারলা, অজ্ঞান করে ফেললা। ওমর ডাক দেখো, বোন ভুল করে ফেলছি, আমারে মাফ করে দে, আমি কোরআন তেলাওয়াতের অপরাধে মারি নাই, দরজাটা খুলতে দেরি করছিস কেন, এই জন্য আমি মারছি। তোরা এখন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করছস এই অপরাধে মারি নাই, দরজা খুলতে দেরি করছিস কেন, এই জন্য মারছি, অন্য কোনো কারণে নয়। আল্লাহু আকবার। আমার আরেকবার শোনাম, যখন বলছে আরেকবার শোনা, বোন লাভ দিয়ে উঠছে, ওইটা নিজের বায়ের কানের মাঝে মুখটা লাগায়, কত মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আল্লাহু আকবার, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহু আকবার। দোস্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বোন যখন সূরা তাহার তেলাওয়াত মধুর কণ্ঠে শুরু করছে, ওমর দেওয়ানা হয়ে গেছে, লাফালাফি শুরু করছে, বোন আমারে শিখা, আমারে মায়ার কালাম শিখা, এই জাদুর কালাম আমিও শিখবো। আল্লাহু আকবার। বোন ডাক দেখো, ভাইয়া 2টা কাজ করতে হবে। কয়টা? 2টা। 1 নম্বরে তোমারে গোসল করতে হবে, 2 নম্বরে কালমা পরে মুসলমান হতে হবে, এছাড়া তোমাকে কোরআন শেখানো যাবে না। ওমর কয় পানি দিয়ে আমি এখন গোসল করব। বোন পানি দিয়েছে, ওমর সঙ্গে সঙ্গে গোসল করে ফেলেছে, আমার কালমা পড়া। ফাতেমা বিনতে খাত্তাব ডাক দেখো, ভাইয়া আল্লাহর নবী আজকে 3 দিন পর্যন্ত কাঁদতেছে, খাওয়া নাই, নাওয়া নাই, গোসল নাই। নবী কান্দে, আল্লাহ গো, ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জেহেল ইবনে হিশাম, এই 2 জন লৌহ মানবের যে কোনো একজনকে হেদায়েত দিয়া আমি
অসহায় নবীর হাতকে শক্তিশালী করো। আমার নবী আজকে 3 দিন ধরে খাওয়া নাই, গাওয়া নাই, গোসল নাই। নবীর দোয়া আমার ভাইয়া তোমার কপালে আল্লাহ কবুল করে ফেলাইছে। নবীজির দোয়া তোমার জন্য কবুল হয়েছে, আবু জেহেলের জন্য কবুল হয় নাই। ভাইয়া এই জন্য কালমা আমি পড়াবো না, চলো তোমাকে নবীর দরবারে নিয়ে যাব। যে নবীর কান্নার বরকতে তুমি হেদায়েত হইছো, এই নবীর হাতেই তোমাকে কালমা পড়াবো। আল্লাহু আকবার। ওমর ডাক দেখো তরবারি লয়ে চল। বোন কো তরবারি নিলে নবীর ঘরে তোমারে ঢুকতে দিবে না। কারণ ভাইয়া তুমি জানো না, তোমার আগে অলরেডি 39 জন সাহাবী হয়ে গেছে। আল্লাহু আকবার। তোমার আগে 38 জন মুসলমান হইছে। আজকে সকালবেলা শুনছি নবীর চাচা আমিরে হামজাও মুসলমান হয়ে গেছে। তাহলে মুসলমান সংখ্যা পুরুষ কয়জন? পুরুষ কয়জন? 39 জন। যেরকম আল্লাহু আকবার। উমর ফারুক হলো 40তম মুসলমান, বলেন আল্লাহু আকবার। নারী মুসলমান হয়েছে 12 জন, আর পুরুষ মুসলমান হয়েছে 39 জন। 40তম মুসলমান হযরত ওমর। আল্লাহু আকবার। ওমরের বোন কোবাইয়া তরবারি নিতে দিব না, কারণ রসুলকে মানব ডাল হয়ে সাহাবায়ে কেরাম পাহারা দিতেছে। তুমি যে তরবারি নিয়ে বাইরে হইছ, নবীর মাথা কাটার জন্য এই সংবাদ গোটা মক্কায় ছড়ায় গেছে। এই জন্য নবীর পাহারার জন্য সাহাবায়ে কেরাম মানব ডাল হয়ে বইসা রইছে। তোমাকে নবীর কিনারে যাইতে দিবে না, এই জন্য তরবারি নিয়ে যাইও না, যাইও না, যাইও না। ওমরকে আমি তরবারি নিয়ে যাব, কারণে আমার নবীর গালি দিয়েছিল, কালমা পরে এদের কল্লাটা নবীর সামনে দ্বিখণ্ডিত করে দেব। আল্লাহু আকবার। আমারে যাইতে দে। মাত্র দরজার মধ্যে গেছে, দরজায় পাহারা দাঁড়াইছে আমির হামজা। আল্লাহু আকবার। 38 জন নবীরে সাইর কিনার দিয়ে গোল বিয়ে বৈশা রইছে মানব ডাল হইয়া। 39তম মুসলমান গেইটে তরবারি এইভাবে দাঁড়ায় রাখছে। ডাক দেখ ওমর আর একটা কদম পারবে না। ওমর তুই জানোস না আমির হামজা নবীর চাচা, কালমা পড়ে ফেলাইছি। আল্লাহু আকবার। মনে করিস না তুই একমাত্র বীর বিক্রম, তচ্ছে বড়টা কিন্তু কালমা পড়ে ফেলাইছি। ওমর রে একটা কদম সামনে বাড়তে দিব না, কল্লাটা কিন্তু আলগা বানায় ফেলাম। আল্লাহু আকবার। ওমর কয় হামজা তুমি যে দন পাইছো, আমিও সেই দনে দনি হইতে আইছি। আল্লাহু আকবার। আমারে যাইতে দে রে আমিরে হামজা, যাইতে দে। ওমরের সাথে আমিরে হামজার দস্তাদস্তি শুরু হয়ে গেছে। নবী কয় গেইটের মধ্যে গ্যাঞ্জাম চলে কিসের? হুজুর যে ওমর আপনার মাথা কাটতে পাগল, এটা ঢুকে যাইতেছে, ও হামজা ঢুকতে দিচ্ছে না। নবী কয় আসতে দাও, আসতে দাও। ওমরের কপালের মাঝে ইমানের নূর চমকাইতেছে। ওমর কালমা পড়বে, বাধা দিও না, বলেন আল্লাহু আকবার। ওমরের ওই কপালে কালমার নূর দেখা যায়। ওমরকে আসতে দাও, বাধা দিও না। সাহাবায়ে কেরাম রাস্তা করে দিছে। ওমর আল্লাহর নবীর কদম মোবারকে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতাম না এই চেহারা এত নূর বিরাজ করে, এই চেহারা এত নূর আমি জানতাম না গো নবীজি, আমারে মাফ করে দেন, পড়ায় দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। ওমর কালমা পড়ার সাথে সাথে নবী ডাক দেখ, ওমর আজকে 3 দিন হয়ে গেছে, খাওয়া নাই, নাওয়া নাই, আমার ঘুম নাই, কিচ্ছু নাই, শুধু তোমার জন্য কান্দি। আল্লাহ তোমার ব্যাপারে আমার দোয়া কবুল করছে, আসো 3 দিনের মাথায় তোমার নিয়ে আমি খানা খাবো। ওমর ডাক দেখো, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারা গো আপনার গালি দিয়েছিল, কারা আপনাকে কষ্ট দিয়েছিল, কারা আপনাকে কাঁদাইছিল,
কেন আপনি দোয়া করছিলেন আমার আল্লাহ মুসলমান বানাইতো? কারা আপনার সাথে দুর্ব্যবহার করছিল এদের নামগুলো কন। যে তরবারি দিয়ে ওদের আপনার মাথা কাটতে আসছিলাম, ওই তরবারি ওদের মাথা আগে কাটবো, এরপরে খানা খাবো। আল্লাহু আকবার। নবী কয় না ওমর পাগলামি করো না, মানুষ বলবে নবী ইসলাম প্রচার করছে মানুষ খুন করে, মানুষ খুন করে ইসলাম প্রচার করতে চাই না, আদর্শের জোরে ইসলামকে আগায় নিতে চায়। যেরকম আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক কয় হুজুর যদি এদের কল্লা কাটতে না দেন তাহলে আমাকে অন্তত আল্লাহর গড়টা তোয়াফ করার পারমিশন দেন, আমি একটু তোয়াফ করে আসি। নবী কয় আচ্ছা যাও। তরবারি রাইখা যাও। উমর কয় না হুজুর, তরবারি লয়ে গেলে নিরাপত্তা থাকবে, তরবারি ছাড়া এখনো নিরাপত্তা নেই, তরবারিটা কোষার মাঝে। হযরত উমর তরবারিটা কোষার মাঝে এইভাবে সেতাবাগকে এইভাবে রাখছে, রাইকে আল্লাহর ঘরে তোয়াফ করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জোরে বল আল্লাহু আকবার। হযরত ওমর সিংহের মতো গর্জন দিতেছে আর আল্লাহর ঘর তোয়াফ করতেছে, ডাক দিয়া করে মুনাফিকেরা, ওরে বেঈমানের বাচ্চারা, হযরত ওমরকে ফাটাইছিলা বাইল দিয়া নবীর কল্লা কাটার জন্য, যাই না রাখো। ওমর নবীর কল্লা কাটে নাই, কল্লা না কাইটা কালমা নিয়ে আইসে গেছি, কাল্লানি নাই কালমা নিয়ে আইসে গেছি। জোরে করে আলহামদুলিল্লাহ। ওমর কয় পাঠাইছিল কল্লা কাটার জন্য, কল্লা না পয়রা কালমা পড়ছি, মুসলমান হয়ে গেছে। শোনো আজকের থেকে ইসলাম ওপেন। আল্লাহু আকবার। ইসলাম আজকের থেকে ওপেন করে দিলাম, ইসলাম আর গোপনে চলবে না। আল্লাহু আকবার। যদি মুসলমানের সামনে দাঁড়াইতে মন চায় আয়, আমি ওমর বলছি আয়, আগে বউ থেকে বিদায় লইবে, বউ বিধবা হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহু আকবার। মা থেকে বিদায় নিবা, মা সন্তান হারা হওয়ার সম্ভাবনা আছে, সন্তান থেকে বিদায় নিবাম, সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে। এইভাবে হুঙ্কার দেওয়া শুরু করছে ওমর, দিয়া আল্লাহ নবীর কাছে আইছে। গোটা থমথমে অবস্থা মক্কায়, মক্কার মাটি কাঁপতেছে। ধরে আল্লাহু আকবার। বলে কি ওমর কেন মুসলমান হলো? তদন্ত কমিটি গঠন করছে কাফেরেরা, তাড়াতাড়ি তদন্ত কমিটি গঠন করো। আবু জেহেল আমি কমিটির সভাপতি। কে? কমিটির আহ্বায়ক, তদন্ত কমিটির আহ্বায়ক আবু জাহেল। সদস্য সচিব হলো উতবা, সাধারণ সদস্য হলো সাইবা। আবু জেহেল, উতবা, সাইবা কয়জন? জোরে কোন কয়জন? তিনজন মিলে তদন্ত কমিটি হয়েছে। 3 দিনের ভিতরে তদন্ত দিতে হবে কোন মেডিসিনে উমর কালমা পড়ে মুসলমান হইছে। আল্লাহু আকবার। তারা বলতেছে অন্য কোনো কিছুই নাই, তদন্ত রিপোর্টে বের হয়েছে একমাত্র কোরআনের মধু, কোরআনের সোদায় ওমরকে পাগল বানাইছে। এই কোরআনটা শুনে ওমর মোমের মতো নরম হয়ে যায়। ও দোস্ত, কোরআন মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সে না যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যাদের অভাবে আজ এই হতাশাম পূরণ করিবে যারা, জাতির আশা তাদেরই পথ চেয়ে আমি অসহায়, করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। যেরকম মারহাবা। রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত মিলে ওমর মুসলমান হয়। এবার তদন্ত কমিটির দেওয়ানা হয়ে গেছে, তদন্ত রিপোর্ট দিতে পারে না। 3 দিন গেছে রিপোর্ট আসে না, 7 দিন গেছে রিপোর্ট আসে না। অবশেষ আবু জেহেল নিজেই রওনা করছে রাতের অন্ধকারে মুহাম্মদুর রাসূলুল্লাহর বেড়ার পিছনে। আল্লাহু আকবার।
নবীজি যে ঘরে থাকতেন রাত্রে কোরআন পড়তেন, এই কোরআনওয়ালা ঘরের পিছন দিয়া বেড়ার সামনে কান লাগাইছে, বেড়ার পিছন দিয়া উতবাই লাগাইছে কান, সাইবাও লাগাইছে কান। ওই যে তদন্ত কমিটির 3 সদস্য আবু জেহেলও কান লাগাইছে, লাগায় নবীজির কোরআন তেলাওয়াত শুনে আর চোখের পানি দিয়া বুক ভাসায়। আল্লাহু আকবার। দোস্ত, 3 জন গভীর রাত পর্যন্ত তেলাওয়াত শুনে, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত শুই না। এবার রিপোর্ট দিতে গেছে, কয় আবু জেহেলকে উতবা তোর কাছে কেমন লাগছে? কয় দেন চাদর ভিজে গেছে। আল্লাহু আকবার। এটা কয় দেখেন জামা ভিজে গেছে। আবু জেহেল কয় আমার কিছু ভিজে নাই, তবে মন চাইছিল বেড়াটা লাথি মাইরা ভাঙ্গা উমরের মতো আমিও নবীর পায়ে পড়ে কালমাটা ভরে মুসলমান হয়ে যাই। আল্লাহু আকবার। কিন্তু আমাকে লজ্জা দিবে মক্কার মুসলমানেরা, আর আমার ধর্মের মানুষ বলবে আবু জেহেল আমাদেরকে গাঙ্গে বাসায় থুইয়া তুমি মুসলমান হয়ে গেলা, এটা লজ্জা হবে। এই লজ্জার কারণে কালমাটা পড়ি নাই, নতুবা আমার পরিস্থিতি মোহাম্মদের মতোই হয়েছিল। ও দোস্ত, তারা তদন্ত কমিটি রিপোর্ট দিবে, একটাই কথা, এই কোরআন যে কোরআন শুনে আমি আবু জেহেল চোখের পানি রাখতে পারি না, উতবা সাইবা আমরা চোখের পানি রাখতে পারি না, সাধারণ কাফেররা এটা পড়লে জীবনেও চোখের পানি থাকবে না, এটা মুসলমান ধমধম করে মুসলমান হয়ে যাবে। সুতরাং তাড়াতাড়ি আইন করো। নজর ইবনে হারেস ছিল পরিকল্পনা মন্ত্রী, সে কয় মাননীয় স্পিকার আজকেই সংসদে সর্বসম্মতিক্রমে বিল পাস করতে হবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনা যাবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। তারা সর্বসম্মতিক্রমে ওই মক্কার যে সংসদ ছিল, সংসদে বিল পাস করছে আর প্রজ্ঞাপন জারি করছে, অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বলেন আল্লাহু আকবার। কাফেররা প্রজ্ঞাপন জারি করলো আর বলল লা তাসমাউ লিহাদাল কুরআন, খবরদার এই কোরআন থেকে আলোচনা শুনবা না, কোরআনের ব্যাখ্যা শুনবা না, কোরআনের তাফসীর শুনবা না, কোরআনের তেলাওয়াত শুনবা না। ওয়ালগাউ ফীহি, বরং ডিস্টার্ব করবা, ব্যাঘাত করবা। লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই শুধু বিজয় ধরে রাখতে পারবা, বাপ দাদার ধর্ম টিকায় রাখতে পারবা, এছাড়া মুহাম্মাদের ধর্মের সামনে তোমাদের ধর্মের অস্তিত্ব থাকবে না। আল্লাহু আকবার। এ দোস্ত, তারা সংসদে যখন বিল পাস করলো, আল্লাহু আকবার, দিনের বেলা বিল পাস করা, রাত্রে বেলায় আবু জেহেল রাত্রে ঘুমায় না কেন? গত 3 দিন কি শুনছিলাম, চুম্বুকের মতো টানতেছে, আবার যায়। দিনের বেলায় কোরআন শোনা যাইব না, রাতের বেলা ওই আবু জেহেল নবীজির ঘরের বেড়ার সাথে কান লাগায় চুম্বুকের মতন কান লাগায় রাখে। আল্লাহু আকবার। আবু জেহেল বেড়ার মধ্যে কান লাগায় রাখছে, উতবাও গেছে, সাইবাও গেছে, যায় একটা আরেকটার সাথে ধাক্কা গাইছে। কায় কিরে বস, আপনি আইসেন কিনলে গিয়া? তোরা কেউ আহস কেনে পরীক্ষা করার জন্য আইসি, তুই আইসস কিনলে গিয়া? আমি তো একই কারণে আইসি। তুই কি জন্য আইসস? আমিও তো আইসি কে পলায় কোরআন শুনে দেখতে আইসি। আবু জেহেল কয় বাপ দাদার ধর্মের দোহাই দিয়ে সত্য কথাটা কিনলে গিয়ে আইসস? বস আপনি আগে কোন কি জন্য আইসেন? আবু জেহেল কয় করে হাসা কথা যদি কোন লাগে রে বাজান, কি মায়ার কালাম শুনছিলাম গত 3 দিন, শুধু শুইছি কানের মধ্যে ওই কালাম এখনো বাজতেছে। যেরকম আল্লাহু আকবার, এখন ওই কালাম আমার কানের মধ্যে বাজতেছে। এই কালাম না শুইনে আমার ঘুম আসবে না, এই জন্য আমি আইছি। উতবাই কো আমিও তো এই কারণে, সাইবা কো আমি একই কারণে। যেরকম আল্লাহু আকবার। ও দুস্থ, কি মায়া, কি সুদা ওই কোরআনের। এই মায়াবী কালাম যদি আল্লাহর জমিনে প্রতিষ্ঠা না করো, দুস্থরে বৈষম্য তো আজকের নতুন নয় রে, 69 সালেও ছিল, 70 সালেও ছিল, 71 সালেও ছিল। কথা কোন ঠিক কিনা? ছিল কিনা? বাংলাদেশে লবণ তৈরি হতো চট্টগ্রামের বাঁশখালীতে। কথা কোন ঠিক কিনা? এই লবণ বাংলাদেশে 69-70 বিক্রি হয়েছে 6 টাকা সের। কয় টাকা সের?
এই লবণ 70-69 বাংলাদেশে 6 টাকা শের, অথচ এইরকম করাচি বন্দরে জাহাজে করে নিয়ে বিক্রি করছে 1 টাকা শের। এটা সাম্য হয়েছে না বৈষম্য? যেরকম বৈষম্য। কাগজ তৈরি হয়েছে পূর্ব পাকিস্তানের চট্টগ্রামের কর্ণফুলী পেপার মিলে। এই কাগজ চট্টগ্রাম বাংলাদেশে বিক্রি হয়েছে 3 টাকা দিস্তা। এই কাগজ পাকিস্তানে নিয়ে বিমানে করে বিক্রি করে 8 আনা দিস্তা। সাম্য না বৈষম্য? এই বৈষম্য দূর করার জন্য তুমুল লড়াই শুরু হলো। এই লড়াই চূড়ান্ত লড়াই রূপ নিল। এই লড়াই টানা 9 মাস। কয় মাস? শুধু লড়াই নয়, রক্তকয়ী সংগ্রাম। কথা কোন ঠিক কিনা? শুধু রক্ত নয়, 1 সাগর রক্ত। কথা কোন ঠিক কিনা? 1 সাগর রক্তের বিনিময় টানা 9 মাস রক্তকয়ী সংগ্রাম হলো। 30 লক্ষ যুবক প্রাণ দিল। হুজুর আল্লাহু আকবার। 2 লক্ষ নারী সম্ভ্রম দিল। এরপরে দেশ স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পরে স্বাধীনতার গান ছিল কি গান? আমরা সাম্য প্রতিষ্ঠা করব বলেই মোরা যুদ্ধ করি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব বলেই মোরা যুদ্ধ করি, একটি জীবনকে বাঁচাবো বলে মোরা যুদ্ধ করি, একটি ফুলকে বাঁচাবো বলেই মোরা যুদ্ধ করি। কথা ঠিক কিনা? এই ছিল স্বাধীনতার গান। এই গান গাইতে গাইতে 26 মার্চ থেকে 16 ডিসেম্বর 9 মাস। কথা ঠিক কিনা? টানা 9 মাস যুদ্ধ চলার পর দেশ স্বাধীন হয়েছে বাজান। স্বাধীন হওয়ার পর 53 বছর গেছে। কয় বছর? 53 বছর পরে এখনো আবার 5 আগস্ট নতুন করে আবার স্বাধীন করা লাগছে। কারণ কি? কইস বৈষম্য রয়েছে, সাম্য নাই। সাম্যর মধ্যিনাস্য দেখি নাই। কিয়ামতের ফজর হয়ে যাবে, আরো 20 বার স্বাধীন করলেও সাম্য পাইবা না। সাম্যের জন্য রে দোস্ত এই কোরআনটা লাগবে। কথা কোন ঠিক কিনা? এই জিনিস ছাড়া সাম্য হবে না, হবে না। না দন্তান্ন আকার না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন যতক্ষণ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা না করবা দোস্ত, সাম্য আসবে না, হতে পারে না, সম্ভব না। কথা কোন ঠিক কিনা? দোস্তরে এই 53 বছরে নৌকাওয়ালাও দেশ চালাইছে, দানওয়ালাও চালাইছে, লাঙ্গলওয়ালাও আলবাইছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু সাম্যর সাথে দেখা হয় নাই। আবার যদি নতুন কেউ আসে যেইলাও হেই কদুই হবে। ঠিক কিনা? লাগবে একবার আল কোরআন। সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুকের মতো দুস্থ একটিবার আল্লাহর দরবারে জবাবদিহিতার জন্য, আল্লাহর দরবারে জবাবদিহিতার নিয়তে একটিবার দুস্থ আল্লাহর কোরআনটা প্রতিষ্ঠা করো। আল্লাহ কসিবগাতাল্লাহ। আমি ছোট্ট একটা আয়াতের তাফসীর করব। এই ছোট্ট একটা আয়াত, একবার ইন্না আতানা সূরা 3 ভাগের 1 ভাগ হইব। দেখেন এখান থেকে কিছু বাড়িতে নেওয়া যায় কিনা। ওয়াকিয়া বলা, ঘটনা বলা উদ্দেশ্য নয়, কিছু বাড়িতে নিয়ে যাওয়া উদ্দেশ্য রে দুস্থ। আল্লাহ কসিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আই ইসবাকু বিসিবগাতিল্লাহ। আমি আল্লাহ রঙে রঙিন করো দুনিয়া। যারা কোন আল্লাহু আকবার। আমি আল্লাহর রং দে রঙ্গাও বাংলাম। ওই নৌকার রং দিয়ে সাজাইছো, কালার ফুটে নাই। লাঙ্গলের রং দিয়ে সাজাইছো, কালার উঠে নাই। দাম দিয়ে সাজাইছো, ফুটে নাই কালার। আল্লাহ কসিবগাতাল্লাহ, কোরআনের রং দিয়া বাংলা সাজাও। বলে আল্লাহু আকবার। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর কালারের চেয়ে সুন্দর কালার কোথায় আছে? আল্লাহ প্রশ্ন করে, আমার কালারের চেয়ে সুন্দর কালার কই পাইবা? পাইতানা, পাইবেন নি, পাইতানা। সুতরাং আমার কালার দিয়া বাংলা সাজাও। দোস্তরে বাংলাদেশ 1,56,000 বর্গ মাইল। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর যে কোরআন দিয়া দেশ চালাইছিল, এটা কি এতটুকু ছোটনি? 2,55,00,000 বর্গ মাইল। জোরে কোন আল্লাহু আকবার। 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবী, মানে অর্ধেকটা দুনিয়া। বলেন আল্লাহু আকবার।
অর্ধেকটা দুনিয়া হযরত ওমর শাসন করেছেন। এই অর্ধেকটা দুনিয়া শাসন করার পর কি হয়েছিল জানেন নি? মানুষ মানুষের উপরে বৈষম্য করবে দূরের কথা, একটা পশু পর্যন্ত, একটা হিংস্র প্রাণী পর্যন্ত আর একটা হিংস্র প্রাণীর দিকে তাকানোর সাহস পায় না। এই কথা কোন ঠিক কিনা? হযরত ওমর শুয়ে রয়েছে মদিনায়, সেখান থেকে ১৫০০ মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ একসাথে নামছে নদীর ঘাটে। বলেন কোথায় কোথায়? নদীর ঘাটে নামছে কে? হরিণ আর সিংহ। ওমর মদিনায়, তারা হলো আফ্রিকার জঙ্গলে। ১৫০০ মাইলের ব্যবধান। এখন এমন অবস্থাতেও সিংহ আর হরিণ নদীর ঘাটে একসাথে পানি পান করে। সিংহ হরিণের দিকে তাকায় না, হরিণও সিংহর দিকে তাকায় না। পানি পান করে সিংহ এদিকে যায়, হরিণ ওইদিকে যায়। একটু দূরে যায় হরিণ একটু ডর ভয় না করে কয়, মামা একটু দাঁড়ান। সিংহ কি কবি ক, জলদি ক। মামা আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই। আনতা কাফিন ফি মুহিম্মাতিল উমুর, আনতা হাসবি আনতা রাব্বি আনতা লিনিমাল ওয়াকিল। আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দীক ওয়া আসিন তুব ইলাল্লাহিল জাজিল। যখন মারহাবা। হযরত আবু বকর কান্ত, আল্লাহ আমি কি জবাব দিব? একটা পিঁপড়া যদি না খায় ঘুমায়, আমি আবু বকরের রেহাই নাই, রেহাই নাই, রেহাই নাই। যখন আল্লাহু আকবার। হযরত উসমানে গনি খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও গুরুস্থানের কিনারে গেলে একদম মাটিতে বসে যাইত। ওনার সফর সঙ্গীরা কইতো, জাহাপনা বইছেন কেন? আমার ফায়ের নিজ দিয়ে অবশ্যই আসে। কই কেন? কবর দেখলে। আল্লাহু আকবার। বাজান রে, আপনারা তো নবী জান্নাতে টিকিট দিছে। নবী বলছে আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। জোরে আল্লাহু আকবার। আল্লাহ নবী 10টা জান্নাতে টিকিট দিছে, আপনার টিকিট 3 নম্বর। বলে আল্লাহু আকবার। জমিনে বৈশা আসমানের টিকিট পাইছো, এরপরও তুমি কান্দো কিয়া? উমর বলতেন আল কবরু ইম্মা। এদেরকে বলা হযরতে রাবিয়া। দুস্তরে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর খেদমতে ডিস্টার্ব হবে এই জন্য জীবনে শামিল হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ডাক দেয়, কদা রাব্বুকা, আমার বন্ধু আপনার রবের ডিসিশন, ফয়সালা, সিদ্ধান্ত, ইবাদত চলবে কার? শুধুমাত্র একমাত্র কার? আল্লাহ। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কয়েক মিনিট মা বাবার কথা বলে 2 নম্বর সিদ্ধান্ত, খেদমত চলবে কার? খেদমত চলবে কার? মা বাবার। খেদমত চলবে কার? ইবাদত চলবে আল্লাহর, খেদমত চলবে কার? 2টা জিনিস আল্লাহ এটা সিদ্ধান্ত করছেন, রেজুলেশন হয়ে গেছে। কাজুফাতিল কলম, কলমের কালি শুকায় গেছে, এইটা আর কাটা হবে না। যেরকম আল্লাহু আকবার। আইন চলবে কার? জমিন যার আইন চলবে কার? তার। কত ঠিক কিনা? জমিন যার আইন চলবে তার। খেদমত চলবে মা বাবার, খেদমত চলবে কার? মা কইছে পুত্রে কাঁঠাল খাইতাম, আপনি কি করবেন? হে বেডি, কাঁঠালের দেশ আমরা গাজীপুর কালীগঞ্জ, কিন্তু এখন কাঁঠাল করতে গিয়ে, এখন তো গাছে মাত্র মুজি ধরছে, এখন কাঁঠাল করতে গিয়ে এই ওয়াজ মায়েরে করণ যাইতো না। মায়েরে বলতে হবে, মা চিন্তা করিস না, রাইটটা ফুয়াইতে দে, আমি ডাইরেক্ট সিএনজি লমু ঢাকা আপ ডাউন, 1000 টাকা 2000 টাকা দেয়া লইয়া বাইতুল মোকাররমের উত্তর গেটে কাঁঠাল পাওয়া যায়। আল্লাহু আকবার। আমি গত কিবারে? শনিবারে। আজ কিবার? আজ কিবার? শুক্রবার। গত শনিবারে, আজ থেকে কয়দিন আগে, না গত শনিবার 1 তারিখ কবে গেছে? 1 তারিখ। আজকে কয় তারিখ? 7 তারিখ। শনিবারে, গত শনিবারে কি গেছে? 1 তারিখ। আমার মাহফিল ছিল হলো এই জালকাঠি, বরিশাল জালকাঠি, কাঁঠালিয়া থানা। ওই শাহজাহান উমর আছে না, বিএনপির বিদ্রোহ প্রার্থী, বিএনপির থেকে 43 বছর পরে আওয়ামী লীগে এইবার নির্বাচন করে ফাঁস করলো, এখন দৌড় উঠে আছে কিনা? শাহজাহান উমরের আসন এটা, জালকাঠি এবং রাজাপুরের আসনটা আর কি। জালকাঠির, রাজাপুর এবং কাঁঠালিয়া 2টা থানা। ও দোস্ত, আমি সেখানে যাইতেছিলাম, বাইতুল মোকাররমে একটা প্রোগ্রাম করে এরপরে যাব। আমি দুপুরবেলা বাইতুল মোকাররমে একটা প্রোগ্রাম, আমি কইলাম আচ্ছা দেখি তো
আজগবি অনেক সময় মুরব্বীরা আনসিজনাল ফল খাইতে চায়, এটি পাওয়া যায় কিনা। ওমা যায় দিকে এত বড় বড় কাঁড়াল তুফা দেওয়া, আল্লাহু আকবার। আম এত লম্বা লম্বা, সাদা সাদা আম, হলুদ হলুদ আম এবং কচু পাতার কালারের আম, 3-4 প্রকার। ওমায় কাঁঠাল কত করে? 200 টাকা কেজি। একটা কাঁঠাল 5 কেজি 6 কেজি হবে, 6 কেজি কাঁঠাল 1200 টাকা, 8 কেজি কাঁঠাল 1600 টাকা। অ্যাভেলেবল কাঁঠাল। আম কত কেজি? 550 টাকা কেজি। যেরকম আল্লাহু আকবার। অভাব নাই, অভাব নাই। মায়েরে কব, ও মা, মা কাঁঠাল খাইতে কইছো, রাইটটা বইতে দে বেডি, খালি রাইটটা বইতে দে। আপ ডাউন সিএনজি লমু লইয়া সকালবেলা উত্তর গেটে খালি দোকানটা খুলতে দেরি, নিজের সামরাটা বেচ্চা হইল তোরে আমি কাঁঠাল খাওয়ায় দেব। কাঁঠাল দাম ডাইনে কব, মা খা। মা কি সবটা কাঁঠাল খাইবো? একটা খাইবো, 2টা খোয়া খাইব, 3টে খাইব। খাইছি, কলজা সদ্য হইছে। আল্লাহ কো বান্দি, তরটা শুধু সদ্য হয় নাই, আমার আরো শ্রদ্ধা ঠান্ডা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? যা আমার বন্দা, তোর মার কলিজা শব্দ করছো, তোর জান্নাতের নাম লেখা দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কহুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবাই তোর জন্য জান্নাত, এই মা বাবাই তোর জন্য জাহান্নাম। জোরে আল্লাহু আকবার। খেদমত কর, জান্নাত লেইকা ল। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোর মা বাবার পায়ের নিচে। জোরে কোন আল্লাহু আকবার। নবী কয়ে, মা বাবার দিকে একটু চাইবা, বলবা মা আমি তোমারে দেখতাম, কইছে হুজুরে আজকে মুফতি অলিউল্লাহ সাহেব ওয়াজ করছে, তোমার মুখের দিকে চাইতাম, তোমার দিকে ছায়া থাকি। মা কবে ছায়া থাক, কি হইব চাইলে? নজরে নজরে ফাতি নারবেন, ফাতি ফাতি হজের সোয়াব। জোরে আল্লাহু আকবার।